সবার জন্য ভালো সুযোগ রয়েছে। 500-রও বেশি শূন্য পদ শুধুমাত্র মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে, তা আবার অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে। এর আগে এরকম পোস্ট নেই, কারণ অফিস অ্যাটেন্ডেন্ট যে পোস্টটা রয়েছে সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পোস্ট, কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশে এই অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টটা রিক্রুটমেন্ট করছে। কোথায় রিক্রুটমেন্ট করছে এবং কিভাবে রিক্রুটমেন্ট করবে, সাথে কত টাকা বেতন দেওয়া হবে মাসে, কোথায় কোথায় এই চাকরির জন্য পরীক্ষা হবে, আদৌ কি হবে পরীক্ষা বা ইন্টারভিউর মাধ্যমে কি রিক্রুটমেন্ট করা হবে, সবকিছুর উত্তর আজকের এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখার অনুরোধ রইল। অনলাইনে নিজের মোবাইল, ল্যাপটপ, ইটিসি সমস্ত ডিভাইস থেকে আবেদন করতে পারবে। জানুয়ারি 15, 2026 থেকে 4 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে অ্যাপ্লিকেশনটি করতে হবে। পেমেন্ট টেস্ট ফিস সেটা কিন্তু এর মধ্যেই জমা দিতে হবে। যেহেতু একটা স্টেটের চাকরি বা রাজ্যের চাকরি, মানে অল ওভার ইন্ডিয়ার চাকরি, তার জন্য এরা কি করে, পরীক্ষার সময়, পরীক্ষার দিন এরা কিন্তু অ্যাডভান্স বলে দেয়। ফেব্রুয়ারি 28, মার্চ 2026-এ হবে পরীক্ষা। তো তোমরা যদি এগ্রি থাকো তাহলে অবশ্যই তোমাদের যদি মাধ্যমিক পাস থাকে এই পোস্টগুলোর জন্য আবেদন করে দিতে পারো। টোটাল মিলিয়ে 572টি পোস্ট অফিস অ্যাটেন্ডেন্ট। এবার একটা কথা বলছি যে শুধুমাত্র অল ওভার ইন্ডিয়ায় 572টি পোস্ট, ওয়েস্ট বেঙ্গলে কতগুলো পোস্ট আছে তার জন্য ভিডিওটি অন্তত ফুল দেখো, সমস্ত কিছু বলে দেবো। অনলাইনে আবেদন করতে পারবেন প্যারা 8-এ। এবার দেখো সব পোস্টগুলো রয়েছে, আহমেদাবাদ থেকে শুরু করে কলকাতায় পর্যন্ত রয়েছে। কলকাতায় কিন্তু ভালোই পোস্ট আছে, টোটাল মিলিয়ে 90টা পোস্ট আছে কলকাতাতে। যদি তুমি ভারতীয় নাগরিক হতে হও, অলওয়েজ এলিজিবল হয়েছো। নেপাল থেকে, ভুটান থেকে সবাই আবেদন করতে পারবে, কারণ এটা স্টেটের চাকরি। বয়স সামান্য 18 থেকে 25 বছর হতে হবে। এবার তোমার যদি বয়স না থাকে, তোমার যদি এই কাস্ট থাকে, যেরকম এসসিদের জন্য 5 বছর এক্সট্রা ছাড়, এসসি এসটিদের জন্য মানে টোটাল মিলিয়ে যদি যোগ করে 25, 5, 30 হয়, 30 বছরে আবেদন করতে পারবে, মানে এটা সুযোগ রয়েছে। যারা জেনারেল আছে তাদের জন্য আর কিছু কথা নেই, তারা 18 থেকে 25 বছরের মধ্যে এলিজিবল আছো। এবার ওবিসি যারা রয়েছে তাদের 3 বছর এক্সট্রা দেওয়া হচ্ছে, মানে 18 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার যারা ডিসেবিলিটি পিডব্লিউবিডি আন্ডারে আছে তাদের 10 বছর, ই সার্ভিস ম্যানদের জন্য 50 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা ডিভোর্স, বিধবা মহিলা, তারা 35 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার দেখো 35 বছরের মধ্যে তো অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার যে ডিভোর্স মহিলারা রয়েছে বা এখানে বিধবা মহিলা রয়েছে, তারা আরো এক্সট্রা 5 বছর পেয়ে যাবে এসসি এসটিদের জন্য, মানে এসসি এসটির সার্টিফিকেট থাকবে, মানে ডিভোর্স সার্টিফিকেট প্লাস এসসি এসটির সার্টিফিকেট থাকলে আরো 5 বছর, 10 বছর টোটাল মিলিয়ে। তো এটা ভালো সুযোগ। এবার দেখো, আবেদনকারীদের মাধ্যমিক পাশ করতে হবে, সেটা তুমি সিবিএসসি বোর্ড হোক, যে কোনো বোর্ড থেকে পাশ করলেই হবে, বাংলা বোর্ড থেকেও হলেও হবে। এবার পরীক্ষা অবশ্যই হবে, আমি ভিডিওতে বলেছিলাম, হতেও পারে না হতে পারে। পরীক্ষা দেখতে পাচ্ছ 120 মিনিটের পরীক্ষা হবে, সরি 120 নম্বরের পরীক্ষা হবে 90 মিনিটে। যেই পরীক্ষার সিলেবাস থাকছে রিজনিং, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, নাম্বারিক্যাল অ্যাবিলিটি, এই সমস্ত থাকছে। এবার আরো দেখো, আরো দেখাচ্ছি তোমাদেরকে। এবার দেখো আবেদনকারীদের সেই একই, জেনারেলদের জন্য 450 টাকা প্লাস 18% জিএসটি। যারা এসসি এসটি ক্যান্ডিডেট শুধুমাত্র 50 টাকা লাগবে এবং 18% জিএসটি লাগবে। যারা স্টাফ রয়েছে, ব্যাংকের স্টাফ, তাদের জন্য একদম বিনামূল্যে আবেদন প্রক্রিয়া চলবে। আবেদন করার আলাদা একটা পার্ট রয়েছে, ঠিক আছে, নোটিশে। তোমাদের নোটিশটা আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা প্রোভাইড করে ডাউনলোড করে নিতে পারবে। অনলাইন এক্সামিনেশন হবে, যেহেতু আমি কলকাতা থেকে আবেদন করব তাই ইংলিশ, হিন্দি, বাংলাতে হবে। এবং আরেকটা জিনিস দেখবে, যারা আধার প্রফেশনালিটি টেস্ট দেবে তাদের নেপালি এবং বাংলাতেই হবে। এবং আরেকটা জিনিস দেখো, কোথায় পরীক্ষা হবে সেটা আমি এখানে মার্ক করে নিয়েছি। ওয়েস্ট বেঙ্গলে আসানসোল, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুরে, এই সমস্ত জায়গায় হবে পরীক্ষা। অবশ্যই যাদের কাছে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, মাধ্যমিক পাস এবং রয়েছে কোনো অ্যাবিলিটি ছাড়াই, অফিস অ্যাটেন্ডেন্ট ব্যাংকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। নোটিশ আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ।